বাইতুল মুকাদ্দাস তো এমন একটা মসজিদ, যে মসজিদ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক বাহনে চড়ে আসমানের পথে আল্লাহর সাথে দিদার করার জন্য, মেরাজ করার জন্য গিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস কোনো ইহুদিদের মসজিদ নয়, বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রাণের স্পন্দন। যে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের এমন একটা মসজিদ, যে বাইতুল মুকাদ্দাসে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে এমন এমন পাথর নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসটাকে বানিয়েছিলেন, যে পাথরগুলি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আনতে পারবে না। এই যে ইসরাইল জাতি আজকে ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে, তাদের ঘুমকে হারাম করে ফেলেছে। এই ইসরাইল কারা, তাদের জন্মসূত্র, তাদের সূচনা, কোথা থেকে তারা আসলো, এই বিষয়ে আমাদের জানা দরকার। এবং তারা যে আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে সমস্ত জুলুম চালাচ্ছে, এই জুলুম করার উদ্দেশ্যটা কি, ফিলিস্তিন দখল করে তারা কি করতে চায়, এই বিষয়ে আমাদের জানা দরকার। ইসরাইল এই নামটা মূলত বনি ইসরাইল থেকে এসেছে। বর্তমান যে ইসরাইল, এই ইসরাইল কোথায় থেকে আসছে? বনি ইসরাইল। যদি আমরা তাদের সূচনা লগ্নের কাহিনী জানতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যেতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টা স্ত্রী ছিল, একটা হলো সারা আর একটা হলো হাজেরা। সারা এই স্ত্রীর গর্ভে যে সন্তান জন্ম নেয়, এই সন্তানের নাম হচ্ছে ইসহাক। আর হাজেরার যে সন্তান জন্ম দেয়, এই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল নবী, তিনি আরব ভূমিতে বসবাস করেন। আর এই ইসমাইল নবীর বংশসূত্রে শুধু একটা নবী আসছে, সেই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের বংশে অনেক নবী আসছেন। এই যে সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, এই সারাকে ফিলিস্তিনে বসবাস করার জন্য রাখেন। আর ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজেরা, এই হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে তুমি আরব ভূমিতে রেখে আসো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের 2টি স্ত্রী, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রীর নাম সারা, যে থাকে ফিলিস্তিনে। বর্তমান যে ফিলিস্তিনে ইসরাইল গোষ্ঠী তারা অমানবিক নির্যাতন করছে, এই ফিলিস্তিনে থাকে হচ্ছে সারা। আর ইসমাইলের আম্মা হাজেরা থাকে আরব মরুভূমিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম 2 স্ত্রীর কাছে যাওয়া আসা করেন। ওই ইসহাকের সন্তান ছেলের নাম হচ্ছে ইয়াকুব নবী। তাহলে ইসহাকের ছেলের নাম ইয়াকুব, তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ইসরাইল। এই ইসরাইল থেকেই ইসরাইল জন্ম নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। কয়টা সন্তান? 12টা। আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি, বর্তমানে যে ইসরাইল ফিলিস্তিন উপরে হামলা করতেছে, এই ইসরাইল কারা, কোথায় থেকে আসলো? এই ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের অপর আরেকটা নাম হলো ইসরাইল। কি বলেন? ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের 2টা স্ত্রী, এক স্ত্রীর সন্তান 2টা, আরেকটা স্ত্রীর সন্তান 10টা। যে স্ত্রীর সন্তান 2টা, সেই সন্তানের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিন। বনিয়ামিন এবং ইউসুফ,
তারা দুইজন ছিল এক মায়ের সন্তান, দুই নিজের ভাই। আর বাকি যে 10টা সন্তান ছিল, এই 10টা সন্তানের ভিতরে একটা সন্তানের নাম হলো ইয়াহুদ, যাদেরকে আমরা ইহুদি বলি। ইহুদি, এই ইহুদি আসছে ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তান ছিল যার নাম হলো ইয়াহুদ। বনি ইসরাইল নামে যে মানুষগুলি জন্ম নেয়, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, তারা একের পর এক বিভিন্ন নবীর তারা স্পর্শ পেয়েছে। বিভিন্ন নবী, শত শত নবী বনি ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু বনি ইসরাইল জাতি এমন একটা জাতি, যেই জাতি সর্বসময় সর্বকালে শুধু নবী আলাইহিস সালামদেরকে তারা কষ্ট দিয়েছে। নবী এসে বলতো যে তোমরা এই দ্বীনকে মানো, তারা মানতো না। যেই নবীকে পাঠানো হতো সেই নবীকেই তারা কষ্ট দিত। শুধু কষ্টই দেয়নি, অনেক নবীদেরকে তারা হত্যা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটা নবী ছিলেন, যেই নবী বর্তমান বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে ইসরাইল জাতি ফিলিস্তিনের উপরে হামলা করছে, এই বাইতুল মুকাদ্দাসকে তারা নিজের আয়ত্ত করতে চায়। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালামকে বনি ইসরাইল তারা হত্যা করেছিল। কিন্তু আজকে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইসরাইল গোষ্ঠী দখল করতে চায়। কিন্তু আমরা মুসলিম জাতি বলবো যে বাইতুল মুকাদ্দাস কোনো ইহুদিদের জন্য এই বাইতুল মুকাদ্দাস নয়। এই বাইতুল মুকাদ্দাস কোনো খ্রিস্টানদের জন্য নয়। এই বাইতুল মুকাদ্দাস হলো আমাদের মুসলমানদের প্রাণের স্পন্দন। কেননা এই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, যে মসজিদের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, যেই মসজিদ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নামে একটি বাহনে করে 7ম আসমান পর্যন্ত পাড়ি দিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, যে বাইতুল মুকাদ্দাসে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের মাধ্যমে সমুদ্রের মধ্য থেকে এমন এমন পাথর এনেছিলেন, যেই পাথরগুলি দিয়ে বাইতুল মুকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করেন। এই বাইতুল মুকাদ্দাস কোনো ইহুদিদের নয়, এই বাইতুল মুকাদ্দাস কোনো জালিম ইসরাইলদের নয়। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের। যে বাইতুল মুকাদ্দাসে হযরত মূসা আলাইহিস সালাম ওই জায়গায় জন্ম নিয়েছিলেন, যে বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবীদের কবর সেখানে আছে। তাহলে এই বাইতুল মুকাদ্দাস যদি ফিলিস্তিনবাসীদের কাছ থেকে কেড়ে নিতে চায় ইসরাইল গোষ্ঠী, আমরা বলবো তোমরা যতই চেষ্টা করো না কেন, এই বাইতুল মুকাদ্দাস তোমরা কখনোই পাবে না। এই বাইতুল মুকাদ্দাসের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াবি দামেস্ক ওয়ামা হাওলাহা ওয়া আনা আবওয়াবা বাইতুল মুকাদ্দাস ওয়ামা হাওলাহা লা ইয়াদুররুকুম মান হাসালাহুম হাত্তা তাকুমাস সাআ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফিলিস্তিনদের বিরুদ্ধে, ফিলিস্তিনদেরকে তোমরা মারছো, তোমরা তাদের সাথে যুদ্ধ করছো। আমার একটা উম্মতের ভিতরে হকের উপরে একটা দল থাকবে, যেই দল সর্বসময় সর্বকালে তারা ইসলামের পক্ষে যুদ্ধ করবে। কিছু কিছু আমার উম্মতেরা ওই বাইতুল মুকাদ্দাস এবং দামেস্কের আশেপাশে জিহাদ করবে, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। পৃথিবীতে কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত এই মুসলমান লড়াই করে বিজয় না আনবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। এটা আল্লাহ রাসূলের হাদিস। তাহলে বোঝা যাচ্ছে আজকে যারা ইসরাইল ফিলিস্তিনদেরকে মেরে
রাতের ঘুম হারাম করে দিয়েছে। যখন ফিলিস্তিনবাসীরা রাত্রিবেলায় ঘুমিয়ে যাচ্ছে, সকালবেলা আর ঘুম থেকে উঠার সম্ভব হচ্ছে না। দেখা যাচ্ছে এখন বর্তমানে এমনও ছবি ভাইরাল হয়েছে যে একটা বোম মেরে একটা বিল্ডিং উড়িয়ে দিচ্ছে, সাথে সাথে মানুষ উড়ে চলে যাচ্ছে, মানুষের হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ খসে যাচ্ছে। একটা মহিলা তার স্বামীর লাশ নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিল, সে তার নিজের হেজাবের সাথে রক্ত মেখেছিল। সে বারবার বলছিল যে আজকে যদি মুসলিম বিশ্ব আমাদের দিকে তাকাতো, আমাদেরকে সাহায্য করত, আমার স্বামীর লাশ আজকে আমার কাঁধে নিতে হতো না। কিন্তু ওই মহিলা দেখছে তার স্বামীর লাশ নিয়ে যখন যাচ্ছে, পিছে পিছে তারই সন্তান, একটা সন্তান যার একটা হাত নাই, হাত কেটে গেছে, হাত ছাড়া ওই সন্তানটা তার বাবার লাশের পিছে পিছে দৌড়াচ্ছে। এমন একটা পরিস্থিতি। এই যে ইসরাইল, এই ইসরাইল হলো বনি ইসরাইল থেকে আসছে। যেই বনি ইসরাইলের নিকট আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিল যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, কারো সাথে শরীক করো না। তারা এই কথা মানেনি। তারা আবার মূসা আলাইহিস সালামকে বলছিল, ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা তুমি আমাদেরকে এমন একটা মূর্তি বানিয়ে দাও যে মূর্তির আমরা ইবাদত করব, আল্লাহরও ইবাদত করব, মূর্তিরও ইবাদত করব। চিন্তা করেন, এই বনি ইসরাইল জাতি তারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, তারা প্রতিটা নবীদের সাথে তারা নাফরমানি করেছে। মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলেছিল তোমরা মূর্তি পূজা করো না, সেই কথা তারা শুনেনি। মূসা আলাইহিস সালাম যখন 40 দিন 40 রাতের জন্য আল্লাহ তাআলার নিকট কিতাব আনার জন্য গিয়েছিলেন তুর পর্বতে, তাইদ ওয়া আদনা মূসা 40 লাইলা, মূসা যখন 40 দিনের জন্য গিয়েছিল আল্লাহ তাআলার কাছে, তখন তারা সুম্মাত্তাখাযতুমুল ইজলা, তারা একটা গরুর মূর্তি বানিয়েছিল। কিসের মূর্তি? গরুর মূর্তি। গরুর মূর্তি বানিয়ে তারা সেই মূর্তির পূজা করতে শুরু করে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তো ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল। যখন ফেরাউন তাদেরকে ধাওয়া করে, তখন আল্লাহ তাআলাই তাদেরকে একটা পথ দেখায় দিয়েছিল যে তোমরা এই পথে চলে যাও। ফেরাউনের সাথে যুদ্ধ করার জন্য বনি ইসরাইলের সশরীরে যুদ্ধ করতে হয়নি, কোনো অস্ত্র শস্ত্র লাগেনি। ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই মুক্তি দিয়ে দিয়েছে, যুদ্ধ ছাড়াই মুক্তি দিয়ে দিয়েছে। কত ইহসান করছে বনি ইসরাইলের উপরে আল্লাহ তাআলা। কিন্তু ওই আল্লাহর সাথেই বনি ইসরাইল নাফরমানি করছে, পদে পদে নাফরমানি করছে। মূসা আলাইহিস সালাম যখন বলেছিল বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসরা ইহুদিরা নিয়ে নিচ্ছে, তারা দখল করে নিচ্ছে, আসো আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করি, তখন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা বলেছিল ইয়া মূসা ফাযহাব আনতা ওয়া রাব্বাকা ফাকাতিলা, হে মূসা তুমি আর তোমার আল্লাহ জিহাদ করো, আমরা জিহাদ করতে যাব না। চিন্তা করেন, এরা হলো বনি ইসরাইল, এরাই হলো ইসরাইল, যে ইসরাইল বনি ইসরাইল থেকে এসেছে। এই ইসরাইলরা আজকে বর্তমানে ফিলিস্তিনবাসীদেরকে মারতেছে। এই ইসরাইলের উপরে আল্লাহ তাআলার কত গোসা আর কত রাগ ছিল। মূসা তাদেরকে বলল আসো জিহাদ করি, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করি। তখন ওই বনি ইসরাইল, ইসরাইল জাতি বলেছিল ইয়া মূসা ফাযহাব, তুমি যাও, আনতা ওয়া রাব্বাকা ফাকাতিলা, এবং তোমার রব তোমার আল্লাহ যাক, আমরা এই জিহাদের মধ্যে নাই। তখন মূসা আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে দুঃখের সাথে কষ্টের সাথে একটা কথা বলেছিল। তিনি বলেছিলেন ফাসআলাল্লাহু আন ইউগনিয়াহু মিনাল আরদি মুকাদ্দাসাহ ওমিয়াতান বিহাজার। তিনি মৃত্যুর পূর্বে একটা পাথর এইভাবে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ আমি দোয়া করছি আমার মৃত্যুর পর আমার এই লাশটা যেন এখান থেকে পাথর যতটুকু গেছে বাইতুল মুকাদ্দাস থেকে তার আশেপাশে ওইটুকুর ভেতরেই যেন আমার লাশটা থাকে।
এই দোয়া করছিল, আমি তো আমার উম্মত বনী ইসরাইলদের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারিনি, কিন্তু আমার আশা যেন আমার লাশটা বাইতুল মুকাদ্দাসের ওখানে থাকে। এরকম শুধু মুসা আলাইহিস সালাম নয়, অনেক নবীদের লাশ সেখানে দাফন করা হয়েছে, ওই ফিলিস্তিনে দাফন করা হয়েছে। যে ফিলিস্তিনে আজকে ইসরায়েল জাতি তারা মানুষ মেরে মেরে ওই জায়গাকে দখল করতে চায়, কিন্তু ওই জায়গাটা ইসরায়েলদের না, ওই জায়গাটা বনি ইসরায়েলের না, ওইটা মূলত ফিলিস্তিনদের জায়গা। এই বনি ইসরায়েল, এই ইসরায়েল জাতি সেখানে কিভাবে গেল? সেখানে এই বনি ইসরায়েল জাতি 1921 সালে যখন প্রথম যুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু হয় 1921 সালে, তারা যুদ্ধ করেছিল এই বনি ইসরায়েলের সাথে। বনি ইসরায়েলের সাথে যুদ্ধ করার পর তখন বনি ইসরায়েলদেরকে মেরে মেরে তাদেরকে ওই জায়গা থেকে বিদায় করে দিয়েছিল। বিদায় করার পর তখন আবার বনি ইসরায়েল, অর্থাৎ বর্তমানের ইসরায়েল, তারা আবার ওই ফিলিস্তিনের ওই জায়গাটা দখল করে। দখল করার পর আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে একটা জালেম সরকার নিযুক্ত করে দেয়। সেই জালেম সরকারের নাম হলো জালুত। এই জালুত নামী সরকার এসে আবার বনি ইসরায়েলদেরকে মারতে থাকে, মানে যারা এখন ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে তাদেরকেই মারতে থাকে, মেরে মেরে তাদেরকে বিদায় করে দিয়েছিল। মুসলমানের হাতে ছিল এই ফিলিস্তিন, মুসলমান তারা শাসন করত। শাসন করার পর আবার যখন বনি ইসরায়েল আবার ওই ফিলিস্তিনের ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর তখন আবার আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করার জন্য একটা জালেম সরকার আবার নিযুক্ত করে দিলেন, যার নাম হলো বখতে নসর। এই বখতে নসর সরকার এসে আবার বনি ইসরায়েল জাতিকে মেরে মেরে তাদেরকে কেটে কেটে হত্যা করে তাদেরকে ওই জায়গা থেকে বিদায় করে দিয়েছে। বিদায় করে দেওয়ার পর আবার মুসলমানদের হাতে চলে আসে সেই জায়গা। তখন বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী শাসন করতে শুরু করে। এভাবে পর্যায়ক্রমে একের পর এক ইসলামের পক্ষে ফিলিস্তিন চলে আসে। 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ওই জায়গাতে আবার এই বনি ইসরায়েল এরা ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর সর্বশেষ, অর্থাৎ সর্বশেষ হিটলার নামে একজন ব্যক্তি ছিল। সর্বশেষ এই হিটলার 60 লক্ষ বনি ইসরায়েল হত্যা করে। হত্যা করার পরে এখন ওই হিটলারকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন এই বনি ইসরায়েল জাতিকে মারছো? অসহায় তারা, তাদেরকে তুমি কেন মারছো? তখন হিটলার বলেছিল যে আমি 60 লক্ষ বনি ইসরায়েলকে মেরেছি, অল্প কিছু সংখ্যক বনি ইসরায়েল রেখে দিলাম। এই অল্প কিছু সংখ্যক বনি ইসরায়েল তোমাদেরকে একদিন দেখাই দিবে তারা কারা। আজকে কিন্তু তারা দেখাই দিচ্ছে যে তারা কারা। এই ইসরায়েল, এই গোষ্ঠী, তারা এমন একটা জাতি যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই ইসরায়েল জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন তাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা, কোনো জায়গাতে তাদের শান্তি নাই। কিন্তু আজকে আমরা দেখছি তারা মনে হয় ফিলিস্তিন দখল করে নিয়েছে, কিন্তু না। আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়, আল্লাহ রাসূল তো বলেছিলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াবি দামেস্ক ওয়া মা হাওলাহা ওয়া আনা আবওয়াবা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল বলেন যে দামেস্ক এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আমার একদল উম্মত তারা সার্বক্ষণিক এই জালেম সরকার, জালেমদের সাথে তারা যুদ্ধ করবে। ওয়া মা হাওলাহা লা ইয়াদুররুকুম মান হাসালাহুম হাত্তা তাকুমা সাআ। যতক্ষণ পর্যন্ত ইসলামের দখলে না আসবে, এই ফিলিস্তিন যতক্ষণ পর্যন্ত মুসলমানের হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই ফিলিস্তিন দখল করার একটাই উদ্দেশ্য, যারা ইসরায়েল যুদ্ধ করছে তাদের এই ফিলিস্তিনের সাথে যুদ্ধ করার উদ্দেশ্য হলো, তাদের বিশ্বাস হলো যে এই যে মাসিহুদ দাজ্জাল,
যে দাজ্জাল পৃথিবীতে আবার আসবে, এই দাজ্জাল নাকি তাদেরকে মুক্ত করবে, তাদের নেতা হবে দাজ্জাল। আর দাজ্জাল আসার আগে দুইটা আলামত যতক্ষণ পুরা না হবে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না, এটা তাদের বিশ্বাস। তার ভিতরে একটা আলামত হলো ইসরায়েল, ইহুদি, সমস্ত ইহুদি সবাই একজোট হবে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা হলো একটা, এটা কিন্তু পুরা হয়ে গেছে, সবাই এক। এখন ইসরায়েল যখন ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করছে, কি করছে না? সৌদি আরব কিছু বলছে না, মুসলিম যেই দেশগুলি আছে তারা কিছুই বলছে না। আর পক্ষ নিচ্ছে কারা? আমেরিকা, সেও তো আল্লাহর দুশমন। এজন্য তাদের যে দুইটা আলামত, একটা আলামত পূরণ হয়ে গেছে। এক নাম্বার আলামত হলো সমস্ত ইহুদি খ্রিস্টান, সমস্ত আল্লাহর নাফরমান সবাই এক হয়ে যাবে, এক হয়ে গেছে। দুই নাম্বার আলামতকে পূরণ করার জন্য তারা যুদ্ধ করছে। দুই নাম্বার আলামত হলো তারা ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে ওই যে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসকে দখল করবে। ওই বাইতুল মুকাদ্দাসটা ভেঙে সেখানে তারা একটা মন্দির নির্মাণ করবে। সেই মন্দিরের নাম হলো থার্ড টেম্পল। থার্ড টেম্পল নামে একটা মন্দির নির্মাণ করবে। আপনারা গুগলে সার্চ দিবেন, এই থার্ড টেম্পল মন্দিরের নকশা তারা করে রাখছে। এই মন্দিরটা নির্মাণ যতক্ষণ হবে না ততক্ষণ দাজ্জাল আসবে না, এটা তাদের মানে বিশ্বাস। কিন্তু আমরা বলবো, তোমরা যে ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করছো, ফিলিস্তিনদেরকে মারছো, এই ফিলিস্তিন তো তোমাদের জায়গা না। যখন 1948 সালে 12ই মে যখন ইসরায়েল জাতি ফিলিস্তিনে এসেছিল, কয়েকশো মানুষ ফিলিস্তিনে ঢুকে তারা হাত জোর করে বলেছিল, হে ফিলিস্তিনবাসী, আমাদেরকে একটু থাকার জায়গা দাও, কেননা আমরা যেই দেশে যাচ্ছি সেই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। হিটলার 60 লক্ষ বনি ইসরায়েলকে মেরেছে, মেরে ওই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তখন এই ফিলিস্তিনদের কাছে হাত জোর করে বলেছিল যে আমাদেরকে একটু থাকার জায়গা দাও। তখন ফিলিস্তিনবাসী দয়া করে, মায়া করে ওই ফিলিস্তিনের এক পাশে একটা জায়গায় তখন জায়গা দিয়েছিল। আর ওই জায়গাতে বসে বসে তারা নিজেরাই 1948 সালের 12ই মে রাত 12টার সময় তারা ওই জায়গাটাতে একটা রাষ্ট্র স্থাপন করে, যে রাষ্ট্রের নাম দেয় ইসরায়েল। যে রাষ্ট্রের নাম কি? ইসরায়েল। কিন্তু ওই জায়গা তো তাদের না, ওই জায়গা হলো ফিলিস্তিনের। এটা এমন হয়ে গেল, একটা মেহমান বাড়িতে আসছে, এসে বাড়িওয়ালাকে মেহমান তাড়িয়ে দিয়েছে, দিয়ে ওই বাড়িটা দখল করে নিছে। ঠিক তেমনি ইসরায়েল ফিলিস্তিনের ভিতরে ঢুকেছিল শুধু থাকার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, আর সেখানে ঢুকে আজকে ফিলিস্তিনদেরকে তাড়া করতেছে। তাহলে বোঝা গেল যে আজকে বর্তমানে ফিলিস্তিনরা যেভাবে তারা অসহায় হয়ে ইসরায়েলের বোমায় হামলায় তারা আজকে শহীদ হয়ে যাচ্ছে, আজকে আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয় কি? আমরা তো আজকে সেই ফিলিস্তিনে যেতে পারবো না, সেখানে গিয়ে তাদের পক্ষে লড়াই করতে পারবো না, আমরা সেখানে গিয়ে তাদেরকে খাবার দিতে পারবো না। আমাদের একটা কাজ করার আছে, আর সেই কাজটা হলো আজকে ইসরায়েলি পণ্য যেগুলি আছে বাংলাদেশে, এই ইসরায়েলি পণ্য আমাদেরকে ছাড়তে হবে। আজকে যদি আপনি ইসরায়েলি পণ্য কিনেন, আপনার 50 টাকা 100 টাকা তাদের কাছে এমন একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, যেই টাকা দিয়েই তারা বোমা বানিয়ে ওই টাকার বোমাই তারা ফিলিস্তিন শিশুদের উপরে নিক্ষেপ করছে। তাহলে আমরা ইনশাল্লাহ আজকে থেকে এই ফিলিস্তিনবাসীদের সাহায্যের জন্য ইসরায়েলি পণ্য কেউ কিনবো না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং আমরা সবসময় দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীদেরকে তুমি রক্ষা করো, কারণ আল্লাহ রাসূলের হাদিসে আছে আজকে তারা অসহায়, কিন্তু এমন একটা সময় আসবে এই পুরা দুনিয়ার মুসলমান এক হবে, হয়ে ওই ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে আবার বাইতুল মুকাদ্দাস তারা নিয়ে নিবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীদেরকে ক্ষমা করুক, ফিলিস্তিনবাসীদেরকে হেফাজত করুক, এবং জালেম এই ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।